আমরা অনেকেই রুদ্রাক্ষের মালা কেউ বা হাতে কেউ বা গলায় আমরা পরে থাকি, কিন্তু রুদ্রাক্ষের এটা আসল রহস্যটা কি? রুদ্রাক্ষের জন্ম রহস্য। রুদ্রাক্ষ মানে শুধু গলায় পরার মালা নয়, এর পেছনে লুকিয়ে আছে শিবের চোখের অশ্রু। পুরাণ বলে শিব যখন গভীর ধ্যানে লীন ছিলেন, তখন পৃথিবীর কল্যাণ কামনায় তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ে। সেই অশ্রু থেকে জন্ম নেয় রুদ্রাক্ষ গাছ। প্রতিটি রুদ্রাক্ষের খাঁজ বা মুখের সংখ্যা আলাদা, 1 থেকে 21 পর্যন্ত রুদ্রাক্ষ পাওয়া যায়, যার প্রতিটি এক এক দেবতাকে, অর্থাৎ প্রত্যেকটা দেবতা বা প্রতিটি দেবতাকে প্রতিনিধিত্ব করে। গবেষণা করে দেখা গেছে যে রুদ্রাক্ষ ধীরে ধীরে হৃদস্পন্দন স্বাভাবিক করে তুলেছে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে এবং মানসিক চাপ কমায়। তাই রুদ্রাক্ষ শুধু অলংকার অর্থাৎ গয়নাগাটি নয়, এটা একটা আধ্যাত্মিক এবং বৈজ্ঞানিকের উৎস বটে। তো বন্ধুরা, আজকে আমরা কি জানতে পারলাম ভগবান মহাদেব তথা শিব শঙ্করের রুদ্রাক্ষের জন্ম রহস্য। তো বলুন, যদি ভালো লেগে থাকে বা নতুন একটা জিনিস যদি আমরা জেনে থাকি, তাহলে অবশ্যই কমেন্টে লিখবেন। হর হর মহাদেব।